কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিরসন ও দ্রুতগতিতে এগিয়ে চলা এই প্রযুক্তি ঘিরে নিরাপদ বলয় তৈরি করতে প্যারিসে শুরু হচ্ছে 2 দিনব্যাপী গ্লোবাল এআই সামিট। 2022 সালে চ্যাটজিপিটি জনপ্রিয়তা পাওয়ার পর ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আগের বিভিন্ন এআই সম্মেলনের পর থেকে এআই এর লাগাম টেনে ধরার আগ্রহ কমে গেছে। তাই এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানির নজর এআই এর নিয়ন্ত্রিত ব্যবহারের উপর থাকছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এ সম্মেলনের আয়োজন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি সহ কিছু ইইউ নেতা এ বিভিন্ন প্রযুক্তি কোম্পানি আশা করছেন ইউর দেশভুক্ত বিভিন্ন স্টার্টআপকে সহায়তা করার জন্য নিজেদের নতুন এআই আইনে খানিকটা নমনীয়তা আনবে কমিশন। এক সাক্ষাৎকারে ফরাসি বিভিন্ন সংবাদ মাধ্যমকে ম্যাক্রো বলেছেন, কোনো নিয়ম না রাখার বিষয়টি যেমন বিপজ্জনক, ঠিক তেমনি ইউরোপ যদি নিজেদের অনেক বেশি নিয়মের মধ্যে বেঁধে রাখে এরও বিপরীতে ঝুঁকি রয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দায়িত্ব পাওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। রয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুও কিউ। এছাড়া সম্মেলনে উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মনে করেন ফ্রান্স ও ইউরোপকে এই সুযোগটি কাজে লাগাতে হবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা আরো ভালোভাবে বাঁচতে, আরো ভালোভাবে শিখতে, আরো ভালোভাবে কাজ করতে, আরো ভালোভাবে যত্ন নিতে সক্ষম করবে। সফরের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এআই শীর্ষ সম্মেলনে যাওয়ার মূল কারণ হলো যেসব বিশ্ব নেতা সেখানে থাকবেন তাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথোপকথন করা। আমি মনে করি এআই শীর্ষ সম্মেলনে উপস্থিত কিছু নেতা স্পষ্টতই রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে সেখানে আমাদের কূটনৈতিকভাবে সাহায্য করতে অনেক কিছু করতে পারেন। সে কারণে আমরা ফ্রান্সে সেই বৈঠকগুলোতে মনোনিবেশ করব। তবে এআই সম্মেলনে প্যারিসে মার্কিন এআই সেফটি ইনস্টিটিউট পাঠাচ্ছেন না ট্রাম্প, যা এআই নিয়ন্ত্রণের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।